আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হচ্ছে আমার 4 তলার ইট গাঁথনি চলতেছে। এখানে আমি 4টা ইউনিট করতেছি, 2টা এক পাশে আর 2টা আরেক পাশে। এখানে আমি দক্ষিণ সাইডেতে দেখাচ্ছি। প্রথমে দক্ষিণ সাইডে একটা ইউনিটে একটা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, আর একটা বাথরুম, আর একটা হচ্ছে রান্নাঘর একটা ইউনিটে। এভাবে করে 4টা ইউনিট করতেছি সিঙ্গেল ফ্যামিলি থাকার জন্য। দেখেন এই ইউনিটের মধ্যে এই একটা, এখানে একটা রান্নাঘর, একটা বাথরুম, এই রুমটা হচ্ছে বেডরুম, এটার সাথে আবার একটা বারান্দা আছে। এখানে ছোট এই একটা স্পেস আছে, এখানে একটা বেসিন দেওয়া হবে। আর এই সামনে একটা রুম আছে। একটা ইউনিট এখানে শেষ। আর এই পাশে আবার 2টা ইউনিট। এই একটা ইউনিট এখন এখানে একটা আমি ড্রয়িং রুম হয়েছে। এখানে মানে বেশি বড় না, ছোট না, মিডিয়াম। এখানে ছোট একটা স্পেস, এখানে একটা ছোট ডাইনিং টেবিল, ফ্রিজ রাখা যাবে। আর এখানে রান্নাঘর আর বাথরুমটা অনেক বড় বড় হয়েছে। যেহেতু বাথরুম একটা ইউনিটে একটা বাথরুম, সেহেতু একটু বড় করেই করছি। এই ইউনিটের এই বেডরুম, এটার সাথে একটা বারান্দা আছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই 2টা ইউনিট এখানে আর একটা ইউনিট এখানে, মোট এখানে 4টা ইউনিট হবে। আর একটা ইউনিট এটা, এই জায়গা হচ্ছে আপনার ড্রয়িং রুম। বোঝা যাচ্ছে না, এখানে ইট রাখা হয়েছে এই জন্য। এখানে ছোট একটা স্পেস, মানে ডাইনিং রুমের জন্য এখানে মানে ফ্রিজ রাখা যাবে, বা ছোট একটা ডাইনিং টেবিল। এখানে হচ্ছে এটা বেডরুম, ওই সাথে একটা বারান্দা আছে। এখানে হচ্ছে আপনার একটা বাথরুম, আর এটা হচ্ছে আপনার রান্নাঘর। মোটামুটি মিডিয়ামের ভিতরে আছে, সিঙ্গেল ফ্যামিলি থাকার মতো। এখন আপনার আমার যে 3 তলায় আছে, ওইখানে বড় ইউনিট ছিল, ওটা ভাড়া হতে অনেক সময় লাগছে। সবাই ছোট ঘর নিতে চায়, এর জন্য আমি 4 তলায় মিডিয়াম করে 4টা ইউনিট বানাইছি। দেখেন কার কেমন লাগে আমি জানি না, কারণ এখন মানুষ সিঙ্গেল বাসায় বেশি খোঁজে। স্বামী স্ত্রী, বাচ্চা 1জন বা 2জন এভাবে থাকে, বা চাকরিজীবী এরকম। এতটুকু ইট গাঁথা হয়েছে। উপরে এখন ছাদের প্লাস্টার করা হবে, তারপর যাই আর বাকি কাজটা করা হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে ব্লগে এতটুকু। আল্লাহ হাফেজ।